যদি আপনি আপনার হাইটকে বাড়াতে চান তো আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করছেন, কেননা আজকের এই ভিডিওতে আপনি হাইট বাড়ানো নিয়ে পুরো ইনফরমেশন পাবেন। তো ভিডিওকে আমি অনেক রিসার্চ করার পরেই বানিয়েছি, আর এই জন্য যদি আপনি ভিডিওকে পুরোটা দেখেন আর আমার বলা কথা মতো 5টি টিপসকে 1 মাস অবধি যদি ফলো করে নেন তো আপনার হাইট দ্রুতভাবে 3 থেকে 4 ইঞ্চি অবধি অবশ্যই বেড়ে যাবে। তো ভিডিওকে স্টার্ট করার আগে কমেন্টে আমাকে জানান আপনার নাম ও আপনার এখন বর্তমান হাইট কত। দেখুন, আপনাদের মধ্যে অধিকাংশ লোকেদের মনে একটা প্রশ্ন আসে যে 18 বছর বয়সের পর আমাদের হাইট বাড়ে না। এই কথাটি কিছুটা সত্য হলেও পুরোটা সত্য নয়, কেননা দুনিয়াতে প্রায় 60% লোকেদের হাইট 25 থেকে 27 বছর বয়স অবধিও বাড়তে পারে। এই জন্য সব থেকে প্রথমে আপনি এটা চিন্তা করা ছেড়ে দিন যে 18-র পর আমাদের হাইট বাড়ে না। আর তৃতীয় কথা, হাইটের বেড়ে ওঠা 70% অবধি আপনার জেনেটিক আর আপনার গ্রোথ প্লেটে ডিপেন্ড করে। জেনেটিক মানে যদি আপনার বাবা মায়ের হাইট লম্বা হয় তো আপনারও হাইট লম্বা হবে, আর যদি আপনার বাবা মায়ের হাইট কম হয় তো আপনারও হাইট কম হবে। কিন্তু এটা অনেকে দেখা গিয়েছে যে বাবা মায়ের হাইট কম হওয়ার পরেও তার বাচ্চাদের হাইট তাদের থেকেও বেড়ে যায়, কেননা ওরা কিছু নিয়মকে ফলো করে আর কিছু ভুলকে করে না, যেটা আমি আপনাকে আগে বলবো। আর রইল কথা গ্রোথ প্লেটের, তো আমাদের বডিতে যত হাড় আছে ওর শেষের অংশে একটা লাইন হয় যেটাকে গ্রোথ প্লেট বলে। এটাও এক ধরনের হাড় হয় যেটা কার্টিলেজ দিয়ে তৈরি হয়, আর এই গ্রোথ প্লেটের ভেতর আমাদের হাড়ের টিস্যু তৈরি হয়, আর এই টিস্যু তৈরি হলেই আমাদের হাড়ের সাইজ বাড়ে আর যেটা থেকে আমাদের হাইট বাড়ে। কিন্তু গ্রোথ প্লেট একটা বয়স অবধি হাড়ের টিস্যুকে বানায়। আপনাদের গ্রোথ প্লেটে হাড়ের টিস্যু তৈরি হওয়ার যে বয়স হয় ওটি 25 থেকে 27 বছর বয়স অবধি হয়, মানে প্রায় 27 বছর বয়স অবধি আপনি আপনার হাইটকে বাড়াতে পারেন। তো দেখুন, আপনি যদি আপনার হাড়ের গ্রোথ প্লেটে বেশি হাড়ের টিস্যু বানিয়ে নিতে পারেন তো আপনি আপনার হাইটকেও বাড়াতে পারবেন। তো এবার এখানে একটা কথা আসে যে আমরা আমাদের হাড়ের টিস্যুকে বেশির থেকে বেশি আর দ্রুত থেকে দ্রুত কিভাবে বানাতে পারবো। তো এর উত্তর হলো আপনি আপনার বডিতে এইচজিএইচ হরমোনের মাত্রাকে বাড়িয়ে, মানে হিউম্যান গ্রোথ হরমোনের মাত্রাকে বাড়িয়ে। হিউম্যান গ্রোথ হরমোন আমাদের বডির ওই হরমোন হয় যেটা আমাদের হাইটকে, আমাদের উচ্চতাকে বাড়ায়। তো এখন অবধি আপনি এটা তো বুঝতে পেরেছেন যে আমাদের হাইট বাড়ার পেছনে সায়েন্স কি রয়েছে। তো এবার আমি আপনাকে 5টি এমন উপায়ের ব্যাপারে বলে দিচ্ছি যেটা থেকে আপনি আপনার বডিতে এইচজিএইচ হরমোনকে বাড়াতে পারবেন, আপনার হাড়ের টিস্যুকে বেশি মাত্রায় বানাতে পারবেন, মানে সোজা কথায় বললে আপনি আপনার হাইটকে বাড়াতে পারবেন। টিপস নাম্বার 1, ডায়েট। দেখুন, আপনি আপনার বডিতে যে কোনো ধরনের পরিবর্তন আনতে চান তো আপনার খাবারে পরিবর্তন আনুন, আপনার বডিতেও আপনি পরিবর্তন এসে যাবে, কেননা আপনি যেই ধরনের জিনিসকে খান ওই ধরনেই আপনার বডি গ্রো হয়। তো দেখুন, এইচজিএইচ হরমোন তৈরি হওয়ার জন্য সব থেকে বেশি এই 5টি জিনিসের দরকার পড়ে। প্রথম জিনিসটি হলো প্রোটিন, দ্বিতীয় জিনিসটি হলো ভিটামিন ডি, তৃতীয় ক্যালসিয়াম, আর চতুর্থ জিঙ্ক, আর 5 নম্বর হলো আয়রন। তো এবার আপনি প্রোটিনের জন্য কি খাবেন ওটাও আমি আপনাকে বলে দিচ্ছি। সব থেকে প্রথমে কাঁচা ছোলা, প্রতিদিন কমসে কম প্রায় 20 থেকে 30 গ্রাম কাঁচা ছোলা আপনি অবশ্যই খান। দ্বিতীয় জিনিস সোয়াবিনের দানা, দেখুন এতেও প্রোটিন ভরপুর মাত্রায় পাওয়া যায়, এজন্য বেশি নয়, প্রতিদিন মাত্র 20 গ্রাম সোয়াবিন বীজকে অবশ্যই খান। আর তৃতীয় জিনিস হলো ডিম, দেখুন একটা ডিমে প্রায় 6 গ্রাম অবধি প্রোটিন পাওয়া যায়, এই জন্য ডেলি বেশি নয়, কমসে কম 2টি সেদ্ধ ডিম খান যদি আপনি আপনার হাইটকে বাড়ানোর স্টেজে আছেন। চতুর্থ জিনিস হলো ডাল, দেখুন আপনি যে কোনো ডাল খেতে পারেন, মুগ ডাল, মুসুর ডাল, যে কোনো ডাল আপনার যেটা পছন্দ হয়, কেননা ডালে অনেক অধিক মাত্রায় প্রোটিন পাওয়া যায়। তো এবার কথা আসে ক্যালসিয়ামের। তো ক্যালসিয়ামের জন্য সব থেকে বেস্ট যে জিনিসকে মানা হয় ওটি হলো দুধ, আপনি কমসে কম ½ লিটার দুধ অবশ্যই পান করবেন। আর এবার কথা আসে ভিটামিন ডি এর, তো এই জিনিস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, আর ওটি হলো সকালের রোদ। এই জন্য প্রতিদিন সকালে কমসে কম 20 থেকে 30 মিনিট রোদের সময় অবশ্যই কাটাবেন। তো এবার কথা আসে জিঙ্ক আর আয়রনের। তো দেখুন, জিঙ্ক আর আয়রন সব থেকে বেশি সবুজ সবজিতে আর শাকে পাওয়া যায়, এই জন্য যতটা পারেন সবুজ সবজিকে খান, স্যালাড খান, পালং শাক খান। তো এই কথা তো হয়ে গেল ডায়েটের ব্যাপারে। এই ডায়েটকে যতক্ষণ আপনি আপনার হাইট বাড়ানোর বয়সে আছেন বা বাড়াতে চান অতদিন এটাকে অবশ্যই ফলো করুন। টিপস নাম্বার 2, স্লিপ। আপনি এটা জেনে অবাক হবেন যে আমাদের বডির আর মাসেলসের গ্রোথ তখন হয় যখন আপনি ঘুমান, আর হিউম্যান গ্রোথ হরমোনও আপনার বডিতে সব থেকে বেশি ঘুমানোর সময় রিলিজ হয়। তো এই জন্য প্রতিদিন আপনি কমসে কম 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম অবশ্যই নেবেন। আপনাদের মধ্যে অধিকাংশ ছেলে মেয়ে কি ভুল করেন যে রাত্রে অনেক লেটে ঘুমান, 1:30 থেকে 2টার সময় ঘুমাবেন আর সকালে অনেক লেটে উঠবেন। তো এমন করলে আপনার বডিতে কখনোই এইচজিএইচ হরমোন ভালো মাত্রায় রিলিজ হবে না। তো এই কথা সব দিন মনে রাখবেন যে রাত্রে কমসে কম 11টার মধ্যে ঘুমিয়ে যাবেন আর সকালে 7টা বাজার আগেই উঠে যাবেন। টিপস নাম্বার 3, এক্সারসাইজ। দেখুন, এক্সারসাইজ দ্বিতীয় এমন একটা জিনিস হয় যেটা আপনার বডিতে সব থেকে দ্রুতভাবে পরিবর্তন আনে। তো এবার আমি আপনাকে উচ্চতা বাড়ানোর টপ 3টি এক্সারসাইজের ব্যাপারে বলে দিচ্ছি যেটা আপনার হাইটকে অনেক দ্রুতভাবে বাড়ায়।
এক্সারসাইজ নাম্বার 1, হ্যাঙ্গিং বার। দেখুন, এই এক্সারসাইজকে আপনি যে কোনো জায়গায় করতে পারেন। যদি আপনার কাছে হ্যাঙ্গিং বার না থাকে তো আপনি আপনার ঘরের যে কোনো জায়গায় এটিকে করতে পারেন। এই এক্সারসাইজকে আপনি 1 মিনিট করে 3 বার করবেন, মানে আপনাকে 1 মিনিট অবধি এইভাবেই ঝুলে থাকতে হবে, তারপর একটু রেস্ট করবেন, তারপর আবার 1 মিনিট ঝুলে থাকতে হবে, আর আবার আপনাকে 1 মিনিটের রেস্ট নিতে হবে। এইভাবেই আপনাকে 3 বার করতে হবে। এটাকে 3 সেট বলে। এবার আসি দ্বিতীয় এক্সারসাইজে। এক্সারসাইজ নাম্বার 2, স্ট্যান্ড হ্যামস্ট্রিং স্ট্রেচিং। এই এক্সারসাইজও আপনার হাইটকে বাড়ানোর জন্য অনেক কার্যকর মানা হয়। এই এক্সারসাইজকে করার জন্য আপনাকে সব থেকে প্রথমে সোজা দাঁড়িয়ে যাবেন আপনি, আর তারপর আপনার বডিকে নিচে আনবার সময় আপনার হাত দিয়ে মাটিকে ছোঁয়ার চেষ্টা করতে হবে আপনাকে। আর কিছুটা দেখুন এই রকম পোস্টার পারফর্ম করতে হবে, আর আপনি এইভাবেই আপনার বডিকে 3 থেকে 4 সেকেন্ড অবধি হোল্ড করে রাখবেন। তো এই এক্সারসাইজকে আপনাকে 3 সেট 10 রিপিটেশনের সাথে লাগাতে হবে। এক্সারসাইজ নাম্বার 3, কোবরা স্ট্রেচ। এই এক্সারসাইজকে আপনাকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে, যাতে আপনার বডিকে আগের দিকে নিয়ে যেতে হবে আর পুরোপুরিভাবে স্ট্রেচ করতে হবে। তো এই এক্সারসাইজকেও আপনি 3 সেট 10 রিপিটেশনের সাথে লাগাতে হবে আপনাকে। এবার আসি টিপ নাম্বার 4 এ। দেখুন, যদি আপনি ঔষধ খাচ্ছেন আর ভুলও করে যাবেন তো ঔষধের কাজ আপনি কখনোই পাবেন না। ঠিক ওইভাবে আপনি এই সব জিনিসকে ফলো করেন আর কিছু ভুল করেন তো আপনি কখনো এর ফায়দা নিতে পারবেন না। তো দেখুন, সব থেকে প্রথম জিনিস যেটা আপনাকে করা যাবে না, যে অতিরিক্ত তেল দিয়ে তৈরি জিনিসকে আপনি খাবেন না। দ্বিতীয় জিনিস, স্টপ ডু মাস্টারবেশন। যদি আপনি বেশি মাস্টারবেট করেন তো এটাকে কম করে দিন। যখন আপনি মৈথুন করেন তো আপনার শরীর থেকে সব স্পাম বেরিয়ে যায়, আর যেটা আপনার এইচজিএইচ হরমোনকে অনেকটাই নষ্ট করে দেয়। তৃতীয় জিনিস, কম জল পান কখনোই করবেন না। যতটা পারেন বেশির থেকে বেশি জল পান করুন। প্রতিদিন কমসে কম 4 থেকে 5 লিটার জল অবশ্যই পান করুন। আর চতুর্থ জিনিস, বেশি টেনশন নেবেন না, কেননা যখন আপনি অনেক দুঃখে থাকেন বা টেনশনে থাকেন তো আপনার বডিতে এমন হরমোন রিলিজ হয় যেটা আপনার গ্রোথ হওয়ার হরমোনকে ডিস্ট্রয় করে দেয়। টিপস নাম্বার 5, পোস্টার। দেখুন, আপনার পোস্টারও আপনার হাইটকে অনেক বেশি ইফেক্ট করে। তো এই কথার অলওয়েজ খেয়াল রাখবেন যে সবসময় স্ট্রেট হয়ে বসবেন, সোজা হয়ে ঘুমোবেন আর সোজা হয়েই চলবেন। কেননা যখন আপনি ভুলভাবে বসেন বা ভুলভাবে পোস্টারে চলেন তো আপনার হাড় ওই দিকে গ্রো হতে থাকে, আর যেটা আপনার ভালো মতো হাইটকেও নিচু দেখায়, খাটো দেখায়, আপনাকে কম দেখায়। তো এই কিছু টিপস ছিল যেটাকে যদি আপনি 1 মাসও ফলো করে নেন তো আপনি কিছু দিনেই এটা নোটিস করবেন যে আপনার হাইট আগের তুলনায় কিছু ইঞ্চি বেড়ে গিয়েছে। নিচে কমেন্টে এটা অবশ্যই জানান আপনি নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান। আর ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।